يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم تؤمنون بالله ورسوله بأموالكم وأنفسكم في سبيل الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم সম্মানিত হাজিরিন আজকে আমরা তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কোরআন এবং হাদিস থেকে সুন্নাহ থেকে আমরা কথা শুনব আল্লাহ তাআলা আমাদেরকে দামি কথা বলা শোনা এবং কথা অনুযায়ী আমাদের জীবন সাজানোর পালন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন বলেন আমিন ভাইরা আমার মুরব্বিরা আমার যুগে যুগে শতাব্দী জুড়ে কিয়ামত পর্যন্ত অন্যায় যেখানে অপরাধ যেখানে আল্লাহ তাআলার আইন বিধান লঙ্ঘন যেখানে সেখানেই জিহাদের সেখানেই মুমিন প্রতিরোধের ডাক দিয়েছেন ঠিক কিনা বলুন এই জিহাদ পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই জিহাদের বিধান কিয়ামত পর্যন্ত এই জিহাদের বিধান ছিল থাকবে ঠিক কিনা বলুন আসুন অন্যায় অপরাধ অশ্লীলতা বেহায়াপনা আল্লাহর আদেশে সীমালঙ্ঘনকারী যারা এদের ব্যাপারে জিহাদের কি ভূমিকা কোরআন কি বলে আমরা শুনবো আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন
ভাইয়েরা আমার, জিহাদ এমন এক শব্দ, এই জিহাদ নিয়ে বেশ কয়েকটি যুগ ধরে মানুষকে ভুল ব্যাখ্যা, ভুল বোঝানো হয়েছে। মানুষকে বোঝানো হতো জিহাদ অর্থই হলো সন্ত্রাস, জিহাদ মানি অত্যাচার, সন্ত্রাস, জুলুম। আসলে জিহাদ শব্দের সঠিক অর্থ তাদের জানা নাই। জিহাদ শব্দের সঠিক অর্থ ব্যাখ্যা তারা নিজেরাও জানে না, জাতিকেও তারা সঠিকটা জানায়নি। হলুদ মিডিয়ার মাধ্যমে, ইসলাম বিদ্বেষী মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে অপপ্রচার চালানো হয়েছিল জিহাদ মানি, জিহাদ অর্থই হলো সন্ত্রাস। আসলে নয়, সন্ত্রাসকে, অন্যায়কে নির্মূল করার জন্যই আল্লাহ জিহাদের বিধান রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সঠিকটা বিপরীতভাবে মানুষের সামনে তুলে ধরেছেন পৃথিবীর যত মোড়ল আছে, শাসক আছে। ইসলামের কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের ছোঁয়া যে সকল রাষ্ট্রপ্রধানের হৃদয়ের মধ্যে নাই, তারা এই জিহাদকে অপব্যাখ্যা করেছেন, ভুল ব্যাখ্যা করেছেন। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে জিহাদ লাগবে, রাষ্ট্রের মধ্যে জিহাদ লাগবে। জিহাদ হলো অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নামই হলো জিহাদ। ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার, এই জিহাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অসাধারণ ভঙ্গিমা দিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, জানো তোমাদেরকে কি আমি এমন এক উত্তম ব্যবসার সন্ধান দিব, এমন এক দামি লাভজনক বিজনেসের পথ কি আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিব। এ কথা বলে কোরআনুল কারীমের মধ্যে জিহাদের ব্যাপারে কি বলেন শুনুন। রাব্বে কারীম 28 নং পারার মধ্যে সূরা আস-সাফের 10 নং আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুজিকুম মিন আযাবিন আলীম। বলেন আল্লাহু আকবার। ঘোষণাটি কার? কোরআন থেকে কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগার কোনো সুযোগ নেই। কোরআন হলো আলো, কোরআন হলো নূর। এই কোরআনের আলোর বাণী যারা শুনবে তাদের হৃদয়টাও আলোকিত করে দিবেন কে? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জগতের মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, হে আমার জগতের ইমানদার বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান কি আমি আল্লাহ তোমাদেরকে দিব? ব্যবসা করবেন, লাভবান হবেন। ভালো করে বুঝেন, বিজনেস করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, লাভবান হবেন। আর এই সন্ধান দিচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে, সমাজের মধ্যে কিছু ভালো মানুষ থাকে, একে অপরকে ভালো পথের সন্ধান দেয়, পথ দেখিয়ে দেয়। তুমি তো একেবারে বেকার, তুমি তো একেবারেই কাজকর্মহীন, চলো তোমাকে এমন একটি পথ আমি দেখিয়ে দেই যে পথের মধ্যে হাঁটলে তুমি লাভবান হয়ে যাবে। এরকম মানুষ সমাজে আছে না? না। আবার এমনও মানুষ রয়েছে, তুমি তো অবসর রয়েছ, তুমি তো কর্মহীন রয়েছ,
চলো আমিও একটি কাজ করি, কর্ম করি, সময় কাটাই, আসো আমার সাথে তুমি সঙ্গ দাও। তার সাথে সঙ্গ দেওয়ার কারণে আলোকিত মানুষটা অন্ধকারে ডুবে যায়, আছে না নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিছু মানুষ সমাজে থাকে, আলোর দিকে, ভালোর দিকে, মুক্তি নাজাতের দিকে আহ্বান করে। আবার কিছু মানুষ সমাজে থাকে অন্ধকারের দিকে, ভুলের দিকে, অন্যায়ের দিকে আহ্বান করে। আর এমন একটি আহ্বান, এমন একটি পথের সন্ধান দিলেন, দুনিয়ার কোনো মানুষ নয়, আলো মুক্তির সন্ধান দিলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন এক উত্তম ব্যবসার কথা, বিজনেসের কথা আমি তোমাদেরকে জানিয়ে দিব। আল্লাহ তাআলা এই কথা বলার পরে নিজে বলে দিলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে কিয়ামতের ময়দানে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমন কি ব্যবসার সন্ধান তোমাদেরকে দিব, যা তোমাদেরকে কিয়ামতের ময়দানে, পরকালে, আখিরাতে তোমাদেরকে জাহান্নামের অগ্নি থেকে, আগুন থেকে তোমাদেরকে পরিত্রাণ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসার সন্ধান, আলোর সন্ধান দিচ্ছেন স্বয়ং কে? আল্লাহ দিচ্ছেন। তাহলে সেই সন্ধানটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? শুনুন ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ব্যবসার সন্ধান দিচ্ছেন মুমিনদেরকে। আল্লাহ তাআলা সূরাত আস-সাফের 10 নং আয়াতের মধ্যে ব্যবসার সন্ধান দিলেন। সূরাত আস-সাফের 11 নং আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন শুনুন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সূরাত আস-সাফের 10 নং আয়াতের মধ্যে আল্লাহ কি জানিয়েছিলেন? আমি কি তোমাদেরকে এক মহা উত্তম ব্যবসার সন্ধান কি দিব? এরপরে ব্যবসার মধ্যে কি কি পুঁজি লাগবে, কি কি কর্ম লাগবে, আল্লাহ তাআলা 11 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে, দিলের কান দিয়ে কোরআনের কথাগুলি আমরা শুনব। আল্লাহ তাআলা সূরাত আস-সাফের 11 নং আয়াতে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে শোনো, ব্যবসা করার জন্য কি কি লাগবে? তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর তোমরা ঈমান আনো। আল্লাহ এবং রাসূলের উপরে তোমরা ঈমান আনো। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। রব্বে কারীমের পরে বলতেছেন, তোমরা আমি আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা জিহাদ করো, তোমাদের জান এবং তোমাদের মাল দিয়ে। ব্যবসা কি কি দিয়ে করবে, কোন কোন প্রোডাক্ট, কোন কোন উপকরণ তোমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ জানিয়ে দিলেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম।
শোনো, উত্তম ব্যবসার সন্ধান আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে, এবং আমি আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে তোমরা জিহাদ করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই উত্তম, এটাই খায়ের, কল্যাণ, যদি তোমরা বুঝতে, যদি তোমরা পারো। তাহলে সূরাত আস-সাফের 10 নং আয়াতের মধ্যে কি জানালেন ভাইয়েরা আমার? আমি কি তোমাদেরকে, রব বলতেছেন, আপনার আমার মালিক বলতেছেন, আমি কি তোমাদেরকে উত্তম ব্যবসার কথা কি বলে দিব? ব্যবসাটা হলো এমন, আমি আল্লাহর প্রতি, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা ঈমান আনয়ন করো, দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য। দ্বীনের আইন, দ্বীন ইসলাম যখন সমাজের পরতে পরতে যখন কায়েম হয়ে যাবে, সমাজের সন্ত্রাস, সমাজের মধ্যে জুলুম, অত্যাচার, নির্যাতন, অবৈধ কাজ আর সমাজের মধ্যে থাকবে না। ঠিক কিনা বলো? এ কারণে আল্লাহ বলতেছে, আমি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনো, দ্বীন কায়েমের জন্য তোমরা তোমাদের নিজের জান এবং তোমাদের মাল দিয়ে তোমরা জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য খায়ের, উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। তাহলে জিহাদ, জিহাদ কোরআনে শত শত, 500 প্রায় আয়াতের মধ্যে জিহাদের কথা বলেছেন কে? জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াতে আয়াতে, শত শত আয়াতের মধ্যে জিহাদের কথা বললেন। আজকে পৃথিবীর যারা ক্ষমতাধারক, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, কানাডা বলেন, চীন, জাপান বলেন, ভারত বলেন, পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে, সকল রাষ্ট্রের ক্ষমতার প্রধান যারা, এই জিহাদকে তারা মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বব্যাপী প্রচার করতে চায়। জিহাদ হলো সন্ত্রাস। ঠিক কিনা বলুন? কোরআন বলে না, না, জিহাদ সন্ত্রাস নয়। সন্ত্রাস, লুণ্ঠন, চাঁদাবাজি, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতাকে রুখে দেওয়ার নামই হলো জিহাদ। সুবহানাল্লাহ। জিহাদ পৃথিবীর শুরু থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। জমিন থাকবে যতদিন আল্লাহর আইন, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর এই জিহাদের বিধান থাকবে ততদিন। ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আসুন এই জিহাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অপর একটি আয়াতের মধ্যে জিহাদের ব্যাপারে আল্লাহ কি বলতেছেন শুনুন। সূরাতুল মাইদা 35 নং আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সূরাতুল মাইদা 35 নং আয়াতের মধ্যে রব্বি করিম জিহাদের ব্যাপারে আরো একটি বর্ণনা দিলেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। এরপর আল্লাহ বলতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর ওসিলা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর করুণা পাওয়ার জন্য তোমরা অনুসন্ধান করো, ওসিলা তালাশ করো।
এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, এবং আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। ঘোষণা কার? আদেশটি কার? আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহর ক্ষমা দয়া পাওয়ার জন্য তোমরা ওসিলা অনুসন্ধান করো, তালাশ করো। আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তাহলে আয়াতের পরতে পরতে জিহাদের কথা বলেছেন কে? জিহাদ মানি সন্ত্রাস নয়, জিহাদ মানি মানুষ হত্যা নয়, জিহাদ মানি বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ নয়। জিহাদ মানে হলো অন্যায়, অত্যাচার, জুলুমকে রুখে দেওয়ার নামে হলো জিহাদ। ঠিক কিনা বলুন ভাইয়েরা আমার? আসুন কোরআন থেকে আমরা এই জিহাদের ব্যাপারে আরো কিছু কথা শুনি। জিহাদ করার জন্য আল্লাহ তাআলা বললেন এটা এক উত্তম ব্যবসা। এই জিহাদটা আপনি আমি কিভাবে করব, কার সাথে করব জানা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন। সূরাতুত তাওবার 36 নং আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন তোমরা কিভাবে জিহাদ করবে, কার সাথে তোমরা জিহাদ করবে। এই ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে দিক নির্দেশনা দিচ্ছেন। ইরশাদ হয়ে গেল ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন শোনো তোমরা জিহাদ কার সাথে করবে, কিভাবে করবে, আমি আল্লাহ তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা কাফিরদের সাথে, মুশরিকদের সাথে, কাফির মুশরিক বেঈমানদের সাথে তোমরা জিহাদ করো। তোমরা দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে তোমরা কাফির মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো। সুবহানাল্লাহ। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারাও তোমাদের সাথে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তোমাদের সাথে যুদ্ধ করে। কাফের মুশরিক মুমিনদের সাথে যুদ্ধ আছে না নাই? আওয়াজ দিয়া বলতে হবে আছে না নাই? চেচনিয়া বলেন, বসনিয়া বলেন, আরাকান বলেন, ইরাক বলেন, আফগান বলেন, আর যুগ যুগ শতাব্দী ধরে যেই রাষ্ট্রকে জুলুম নির্যাতন করে আসছে সে আমাদের প্রাণের ভূমি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ আছে না নাই? পৃথিবীর যত জালেম দেখবেন, যত জুলুম দেখবেন, সব জালেমের রাষ্ট্রপ্রধান যারা তারা ঐক্যবদ্ধভাবে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ন্যাটো নাম দিয়ে পৃথিবীর সকল ক্ষমতাধর দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে ন্যাটো নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে নিরীহ মুসলিম দেশগুলোকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে আছে না নাই? আছে না নাই? এই কথাটাই কোরআনে আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বলতেছেন তোমরা মুশরিকদের সাথে
একতাবদ্ধভাবে তোমরা জিহাদ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারা একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে সমষ্টিগতভাবে যেমনি ভাবে মুসলমানের উপর মুমিনের উপর তারা যুদ্ধ করে, ঠিক একইভাবে তোমরা একতাবদ্ধভাবে তোমরাও তাদের সাথে জিহাদ করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রেখো আমি আল্লাহ মুত্তাকিদের সাথে মুমিনের সাথে রয়েছি। আর কোনো ভয় আছে না নাই? মুমিনের আর কোনো ভয় আসেনি? বলেন, মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো টেনশন চিন্তা নাই। কোরআনে তো বলে দেওয়া হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুমিন যে প্রকৃত মুসলমান, মুমিন যে তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন চিন্তা নাই। ঠিক কিনা বলো? যুগ যুগ ধরে 20 বছরের চেয়েও অধিক সময় ধরে আফগানের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, বিশ্বের সবচাইতে ক্ষমতাধর দেশ, এমন কোনো অ্যাটাক, এমন কোনো আক্রমণ বাদ নাই তাদের উপরে করে নাই। কিন্তু তাদের সাথে ছিল একজন, তিনি কে? জোরে বলুন, তিনি কে? আজকে বিশ্বের পরাশক্তি দেশগুলি জুতা পিটা খেয়ে দেশ পালিয়ে যেতে হয়েছে। ঠিক কিনা বলো? এই জন্য মুমিনের সাথে আছেন একজন, তিনি কে? আল্লাহ এটাই বলতেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রেখো, শুনে রেখো, আমি আল্লাহ মুমিনের সাথে, মুত্তাকিদের সাথে, তাকওয়াবানদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, জিহাদ যারা ছেড়ে দিবে, জিহাদের তামান্না যারা ভুলে যাবে, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য তাদের থেকে থাকবে না, পাওয়া যাবে না। আজ গোটা বিশ্ব জুড়ে প্রায় 250 মুসলমান, প্রায় 160-70 কোটি মুসলমান থাকা সত্ত্বেও গোটা বিশ্ব জুড়ে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। ঠিক কিনা বলেন? কারণ কি? মুসলমান নিজের যার যার নফসির মধ্যে ব্যস্ত। মুসলমান ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে মুশরিক, কাফির, ইয়াহুদ যারা আছে তাদের সাথে জিহাদের তামান্না ভুলে যাওয়ার কারণে গোটা বিশ্ব জুড়ে মুসলমান মার খাচ্ছে। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ কি বলে দিল? ফাকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বলে দিলেন তোমরা সংঘবদ্ধভাবে, একতাবদ্ধভাবে, তোমরা মিলে মিশে, তোমরা একাকার হয়ে সবাই মিলে তোমরা কাফিরের সাথে তোমরা যুদ্ধ করো। কিন্তু দুঃখ লাগে, গোটা বিশ্বের সকল কাফির, ইয়াহুদ, নাসারা এক হয়ে মিশনে নেমে গেল কিভাবে মুসলিমকে নিঃশেষ করা যায়, নিধন করা যায়। আজ মুসলমান ছোটখাটো ভুল বুঝাবুঝি, মতনক্কর কারণে একে অপরে আমরা ছিন্ন বিচ্ছিন্ন দলের মধ্যে বিভক্ত আছি। ঠিক কিনা বলেন? মুসলমান আজ খণ্ড খণ্ড টুকরা হয়ে আমরা মুসলমান, আজকে আমরা পৃথক হয়ে আছি। মুসলমান আমরা যার যার দল নিয়ে, যার যার গোত্র নিয়ে আমরা ফিকিরের মধ্যে আছি। আমরা একতা হতে পারি নাই। এক যতদিন না হতে পারবো, একতাবদ্ধ যতদিন না হতে পারবো, আমাদের কপালে দুঃখ, কষ্ট, দুর্দশা যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের মুক্তি নাজাতের জন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? 5 ভাই, মার পেটের 5 ভাই, 5 জনের 5 রকম মত থাকতে পারে। কিন্তু যখন মা বাবা
পরিবারের উপর যখন ইজ্জতের আঘাত আসবে, সব ভেদাভেদ ভুলে গিয়ে মা বাবার জন্য, পরিবারের ইজ্জত সম্মানের জন্য একতাবদ্ধ দরকার আছে না না? কিন্তু যদি বলে মার সম্মান ক্ষুণ্ণ হলো, বাবার সম্মান ক্ষুণ্ণ হলো, আমার তো কোনো কিছু হয় না, আমি আমার পেট পূজারি নিয়ে আছি, আমি আমার ইয়ানফসি নিয়ে আছি, তাহলে বাবাকে যে কষ্ট দিতে পারলো, আঘাত দিতে পারলো, মাকে যে আঘাত দিতে পারলো, ওই ছিন্ন বিচ্ছিন্ন দল বিভক্ত সন্তানগুলাকেও নিষ্পেষিত করার জন্য বেশি সময় লাগবে না, ঠিক কিনা বলো? আজকে তুমি আমি এই দল করি, তুমি ওই দল করো, ভিন্ন ভিন্ন ব্যানার থাকার কারণে, একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা না হওয়ার কারণে, বিভক্তি থাকার কারণে, আমাদের মধ্যে একতা ঐক্য না থাকার কারণে নাস্তিক ইহুদ নাসারা তারা মাঝখান দিয়ে সুযোগ পেয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কারণে এই সুযোগ নিয়ে ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, নবীজিকে নিয়ে কটূক্তি করে। এই কটূক্তির সুযোগ, এই অবমাননার সুযোগ তুমি আমি দিয়েছি, ঠিক কিনা বলো? একতা থাকলে, সংঘবদ্ধ থাকলে, ঐক্য থাকলে কোনোদিন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফির, ইহুদ এই দুঃসাহস করতে পারবে না, ঠিক কিনা বলো? ভাইয়েরা আমার, ভারতের মধ্যে যে রামগিরি মহারাজ নবীকে নিয়ে কটূক্তি করল, দুঃসাহস কিভাবে পেল? আজকে সারা বিশ্বের মুসলমান এক যদি থাকতাম, তাহলে রামগিরি মহারাজ নয়, কোনো রাষ্ট্রের প্রধান নয়, কোনো ব্যক্তি নবীজিকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার মতো দুঃসাহস জমিনের মধ্যে থাকতো না, ঠিক কিনা বলেন? এজন্য সময় চলে এসেছে, আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনার আমার দিলের মধ্যে জিহাদের তামান্না লাগবে, ঠিক কিনা বলেন? জিহাদ এটা শুধু সশরীরে অংশগ্রহণ একমাত্র পথ এমন নয়। জিহাদের কয়েকটি স্তর রয়েছে। জিহাদ সশরীরেও জিহাদ করা যায়, হাত দিয়েও জিহাদ করা যায়, পা দিয়েও জিহাদ করা যায়, অর্থ দিয়ে, শক্তি দিয়েও জিহাদ করা যায়, আবার জবান দিয়েও জিহাদ করা যায়, ঠিক কিনা বলো? এটা হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে একখানা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, রাওয়াহু আবু দাউদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহিদুল মুশরিকিন, তোমরা মুশরিকদের সাথে, কাফিরের সাথে তোমরা জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে, অর্থাৎ তোমাদের এই জীবন দিয়ে, শক্তি দিয়ে, তোমাদের অর্থ ব্যয় করে, সম্পৃক্ততা করে তোমরা জান দিয়ে কাফির মুশরিকদের সাথে জিহাদ করো, তোমাদের মাল দিয়ে তোমরা জিহাদ করো। এরপরে তৃতীয় নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়ে তোমরা কাফির মুশরিকদের সাথে তোমরা জিহাদ করো। সুবহানাল্লাহ। তাহলে জিহাদ সশরীরে জান দিয়ে, এটা এক রকমের জিহাদ। জান দিয়ে যুদ্ধের ময়দানে আপনি আমি থাকতে পারি নাই। ওই যুদ্ধের ময়দানে যেই রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের সেনাপতিরা, সৈন্যরা যারা গেল, তাদের জন্য অর্থের যোগান দিলেও মাল দিয়ে যুদ্ধের ময়দানে সম্পৃক্ততা থাকা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব এটাই বললেন, জান দিয়ে তোমরা মুশরিকদের সাথে জিহাদ করো, তোমরা মাল দিয়ে মুশরিকদের সাথে জিহাদ করো। তিন নম্বরে বললেন, ওয়া আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়ে মুশরিক, বেঈমান, ইহুদ নাসারাদের সাথে তোমরা তোমাদের জবান দিয়ে তাদের সাথে যুদ্ধ করো। সুবহানাল্লাহ।
এই জবান দিয়ে জিহাদ করা এটা কঠিন না সহজ? জোরে বলুন, কঠিন না সহজ? জিহাদের তামান্না যার দিলের মধ্যে না থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের তামান্না দিলে পোষণ করলো না, জিহাদ অন্যায় অত্যাচার জুলুম আল্লাহর হুকুম লঙ্ঘনের ব্যাপারে জিহাদের তামান্না দিলের মধ্যে যারা পোষণ করলো না, মৃত্যুর পরে আমি আশঙ্কা করি সে মুসলমান হলো নাকি মুনাফিক হয়ে সে কবরে গেল। সে কি মুসলমান আছে নাকি সে মুনাফিক হয়ে কবরে গেল, আমি শঙ্কার মধ্যে, সংকীর্ণতার মধ্যে আছি। এজন্য ভাইয়েরা আমার, অন্যায় অপরাধ জুলুম নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে জিহাদ আছে না নাই? জিহাদ লাগবে কি লাগবে না? জিহাদ মানুষকে মুক্তি দেয় নাকি আবদ্ধ করে? জিহাদ মানুষকে কি আলোর দিকে নিয়ে আসে নাকি অন্ধকারের দিকে নিয়ে আসে? এর চূড়ান্ত স্পষ্ট দিবালোকে না একটা প্রমাণ হলো আফগানের কোরআনের সৈনিকেরা, আফগানের নবী প্রেমিকেরা দীর্ঘ কয়েকটি যুগ ধরে বিশ্বের পরাশক্তির সাথে যখন তাদের কামান নাই, বিমান নাই, তাদের কোনো বড় বড় অস্ত্র নাই, তাদের অস্ত্রই হলো বুকের ঈমান আর মেসওয়াক। তাদের শক্তি হলো, সমর্থন হলো নবীর আদর্শ, সুন্নাহ এবং ঈমানের চেতনা। ঠিক কিনা বলো ভাইয়েরা আমার? সময়ের আবর্তমানে বিজ্ঞানের এই উৎকর্ষ পরিবেশের মধ্যে আমেরিকার মতো পরাশক্তি গুণী এই সুন্নাহর সামনে, নবীজির আদর্শের সামনে, কোরআনের সামনে লেজ গুটিয়ে কিভাবে তারা জান নিয়ে পালিয়ে গেল। ঠিক কিনা বলেন? আজকে আফগানের দিকে বিশ্বের হলুদ মিডিয়াগুলি বহুরূপীভাবে তহমত দেওয়ার চেষ্টা করেছিল। দিন যতই যায় প্রশংসা তাদের দিকে আসে না নাই? দেশের মধ্যে শান্তি আর শান্তি, দেশের মধ্যে মুক্তি আর মুক্তি, দেশের মধ্যে সুশৃঙ্খলা, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, লুণ্ঠন নাই, জুলুম অত্যাচার নাই। এটা কিসের কারণে? এটা একমাত্র কোরআনে আইন প্রতিষ্ঠার কারণে। ঠিক কিনা বলো? আর কোরআনে আইন প্রতিষ্ঠা কিভাবে হলো? আল্লাহর বিধান প্রতিষ্ঠা এভাবেই হয়েছে, একমাত্র জিহাদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এই জন্য সমাজের মধ্যে জুলুম, অত্যাচার, নির্যাতন, হাজারি এগুলি দূর করার জন্য জিহাদ লাগবে কি লাগবে না? যেই জায়গায় সশৈলে জিহাদ লাগবে সেখানে সশৈলে অংশগ্রহণ করতে হবে। ঠিক কিনা বলো? যেখানে জান দিতে হবে জান দেওয়া লাগবে, জান দিতে হবে। যেখানে মাল দিতে হবে সেখানে মাল দিতে হবে। যেখানে ওয়ালসিনাতিকুম জবান খরচ করতে হবে, হক কথা বলতে হবে, হকের আওয়াজ তুলতে হবে, সেখানে হকের আওয়াজ সবাইকে মিলে তুলতে হবে। ঠিক কিনা বলো? আজকে নবীকে নিয়ে ভারতে কটূক্তি করলাম। মুসলমান যদি কয় ভারতের মধ্যে কোনো এক জায়গার মধ্যে নবীকে নিয়ে অবমাননা করছে, আমার তো গ্রামে করে নাই, থানায়, জেলায়, দেশে করে নাই, আমাকে এত জাগ্রত হওয়ার, এত প্রতিবাদী হওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমি বলি না শুধু কোরআন বলে, হাদিস বলে তোমার বুকের মধ্যে ঈমানের বিন্দু পরিমাণ নাই। ঠিক কিনা বলো? কারণ হাদিসের স্পর্শ ভাষা হলো নিজের বিবির চেয়ে, মার চেয়ে, বাবার চেয়ে, নিজের জানের চেয়ে, নিজের সবচেয়ে প্রিয় বস্তুর চাইতেও নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না? এই যে নবীর কটূক্তি করলো, অবমাননা করলো, সামর্থ্য থাকলে তুমি আমি সশৈলে কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। সামর্থ্য যদি না পারো তুমি অর্থ দিয়ে সহযোগিতা করবে। তুমি জান দিয়ে পারলে না, মাল দিয়ে পারলে না, ওয়ালসিনাতিকুম তোমার জবান খরচ করতে হবে। ঠিক কিনা বলো? এই জন্য নবীর দুশমন যেখানে, আল্লাহর দুশমন যেখানে, ইসলামের দুশমন যেখানে, আমরা আমাদের হকের আওয়াজ তুলব সেখানে। ঠিক না বেটে? এই জন্য একটা স্লোগান সবাই মিলে আমরা সবাই তুলতে চাই, বিশ্ব নবীর অবমাননা মানি না, মানব না। তোমার আমার বিশ্ব নবীর অবমাননা মানি না, মানব না। বিশ্ব নবীর অবমাননা মানব না। ভাইয়েরা আমার, আলোচনার
লম্বা করতে চাই না, জিহাদের আলোচনা সংক্ষিপ্ত যতটুকু বুঝাইতে চাইলাম। যেখানেই ইসলাম নিয়ে, দিন নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি হবে, যেখানেই জুলুম করা হবে, যেখানেই অত্যাচার নির্যাতন করা হবে, যেখানের মধ্যে অন্যায়ের কালো মেঘ নেমে আসবে, ওইখানের মধ্যে ওই সমস্যা দূরীভূত করার জন্য একমাত্র হাতিয়ার, তার নাম হলো জিহাদ। ঠিক তবে ঠিক, এই জিহাদ হবে সশরীরে, জান দিয়ে করা লাগবে। জানের ব্যবস্থা না থাকলে মাল দিয়ে করতে হবে, মালের ব্যবস্থা না থাকলে জবান দিয়ে করতে হবে। ঠিক কিনা বলো? সমাজের মধ্যে অন্যায় আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? বিয়া শাদী পবিত্র আয়োজনের মধ্যে গান বাজনা ঢোল তবলা আছে না নাই? এইগুলি কিভাবে রুখবো? জবান দিয়ে রুখতে হবে। সমাজের দায়িত্বশীল যারা আছে, সমাজেরকে যাদেরকে আল্লাহ তাআলা মান দিয়েছে, শান দিয়েছে, যাদের কথার ওজন আছে, ওয়েট আছে, তাদেরকে ভূমিকা নেওয়া লাগবে কি লাগবে না বলেন? আর আপনি আমি যারা সাধারণ আছে, এদেরকে সাপোর্ট দেওয়া লাগবে কি লাগবে না বলেন? এই জন্য এই জবান, এই দেহ আমরা খরচ করব হকের পথে। হক যেখানে আছে আমরা সবাই সেখানে আছি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আজকে আমার আলোচনা আর সামনের দিকে না বাড়িয়ে এখানে ইতি টানতে চাই। নামাজের পরে গত সপ্তাহে যে এলান দিয়েছিলাম, এলান অনুযায়ী বিশ্বনবীর এই অবমাননাকে আমরা বাংলার এই জমিন থেকে আজকে জুমার নামাজের পরে এই ইসাখালী উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সর্বস্তরে তৌহিদি মুসলিম জনতাকে নিয়ে, নবী প্রেমিকদেরকে নিয়ে জুমার পরে সংক্ষিপ্ত মানব বন্ধনে কারা কারা থাকবো হাত তুলে দেখা। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। দাওয়াত আছে জানি, কর্ম আছে জানি, প্রয়োজন আছে জানি, সব কিছুকে সামান্য সময় স্যাক্রিফাইস করে নবীর ইশকে মহব্বতে সামান্য সময় দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো কাজে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন।